সন্দেশখালী মানে সাম্প্রদায়িক সংঘাত, হিন্দু আর মুসলিম ধর্মাবলম্বী মানুষদের অধিকার আদায়ের লড়াই, নারীদের উপর যৌন নির্যাতন, বন্দুক, বোমা বারুদ আর বিস্ফোরকের স্তূপ। কিছুদিন ধরেই এমনই একটি ভয়াবহ চিত্র তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক নেতা নেতৃত্বের বক্তব্যের মধ্য দিয়ে অন্তত এমনই চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছিল। মনে হচ্ছিল যেন এই এলাকাগুলো সন্ত্রাসীদের ডেরা। কিন্তু ব্যক্তিগতভাবে এই এলাকার বাসিন্দাদের সঙ্গে পরিচিত হওয়ার কারণে আমি জানি এই এলাকার সাধারণ জনতা কতটা সহজ, কতটা সরল আর সাধাসিধে। তাই ভাবলাম একটু নিজের চোখে দেখেই আসা যাক প্রকৃত বাস্তবতাটা। দিল্লি থেকে আগত এক সাংবাদিক ও স্থানীয় একজন সাংবাদিকের সঙ্গে সারাদিন ঘুরে দেখলাম সন্দেশখালীর অলিগলি। কথা বললাম বিভিন্ন পেশা ও বিভিন্ন রাজনৈতিক মনোভাবাপন্ন সাধারণ মানুষের সঙ্গে। সত্যি কি সেখানে যখন তখন পার্টি অফিসে নিয়ে গিয়ে মহিলাদের ধর্ষণ করা হতো? সত্যি কি শেখ শাহজাহান বেছে বেছে হিন্দু মহিলাদের উপর নির্যাতন চালাতো? এমন প্রশ্নের উত্তরে অধিকাংশ মানুষ কিন্তু জানিয়েছেন তারা কখনো এমন কিছু ঘটেনি বা শোনেওনি। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটি পরিবার। অভিযোগ, ওই পরিবারের বয়স্ক মহিলাকে না জানিয়ে সাদা পেজে স্বাক্ষর করিয়ে নেয় স্থানীয় কিছু বিজেপি নেতাকর্মীরা। পরবর্তীতে তারা জানতে পারেন তারা ধর্ষণের শিকার হয়েছে বলে তাদের নামে অভিযোগ জমা পড়েছে। এরপরই তারা অভিযোগ প্রত্যাহার করে নেন। তারা স্পষ্ট ভাষায় সংবাদ মাধ্যমের সামনেই জানিয়ে দেন তারা কখনোই যৌন হয়রানির শিকার হননি। তাদের ভুল বুঝিয়ে বিজেপির লোকেরা অভিযোগ দায়ের করিয়েছে। এদিন মূল রাস্তা থেকে অনেকটা ভিতরে কাদা মাটি মারিয়ে খুব কষ্টে আমরা পৌঁছে যাই সেই জায়গায়। গিয়ে দেখলাম বাড়ির চারিদিকে কর্দমাক্ত অবস্থা। একটি ভাঙাচোরা মাটির ঘরে শুয়ে আছেন বাড়ির মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ করে আবার প্রত্যাহার করে নেওয়া ওই বয়স্ক মহিলা। প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। কোনোভাবেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইলেন না। যে মহিলাদের ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল সেই মহিলারা অভিযোগ করেছেন এটা বিজেপির সাজানো নাটক। আসলে কখনোই তাদের সঙ্গে যৌন নিপীড়নের ঘটনাই ঘটেনি। উল্টে তারা অভিযোগ করেছেন আমরা এই মিথ্যে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় এখন বিজেপির লোকেরা আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সন্দেশখালীতে কোনো কিছুই ঘটেনি? তাহলে এত মানুষ পথে নেমে আন্দোলন করলো কেন? তাদের প্রকৃত অভাব, অভিযোগ বা দাবি দেওয়া কি ছিল? শাহজাহানরা কি নিরপরাধী? সেখানে কি তাহলে কোনো মহিলাই ধর্ষণের শিকার হননি? সবাই কি তাহলে মিথ্যে অভিযোগ দায়ের করেছেন? এই ধরনের নানান প্রশ্ন আপনাদের মতো আমাদের মাথাতেও ঘুরপাক খাচ্ছিল। এই বিষয়ে অনেক খোঁজ খবর নেওয়ার পর কয়েকটি বিষয় আমাদের সামনে এসেছে। আমরা মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম সন্দেশখালীর সাধারণ জনতার সবচেয়ে বড় অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের জমি জবরদখল করে রেখেছিল শেখ শাহজাহান ও তার শাগরেদরা। সেই জমিতে নোনা জল ঢুকিয়ে মাছ চাষ করা হতো। একই সঙ্গে সর্বদা ইচ্ছে মতো চাঁদা আদায় করা হতো। চাঁদার টাকা না দিলে চলতো নির্যাতন। মূলত এই সবের বিরুদ্ধেই গর্জে ওঠে সন্দেশখালীর নির্যাতিত জনতা। এই প্রতিবাদ আন্দোলনে শুধু বিরোধীরাই নয়, অংশগ্রহণ করেছিল তৃণমূল পরিবারের সদস্যরাও। আর ধর্ষণের অভিযোগের বিষয়ে স্থানীয় এক বিজেপি নেতা বলেন, সব সত্য না হলেও কিছুটা তো নিশ্চয়ই সত্য, না হলে এতগুলো মহিলা অভিযোগ জানাতে যাবে কেন? কিন্তু ইতিমধ্যেই এমন বেশ কিছু ভিডিও সামনে এসেছে যার ফলে যৌন নির্যাতনের অভিযোগ কতটা সত্য তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এখন প্রশ্ন ওঠে, এই আন্দোলনের সাম্প্রদায়িক রং লাগলো কিভাবে? ঠিক এই প্রশ্নই করেছিলাম অসংখ্য মানুষকে। অধিকাংশই উত্তরে জানিয়েছেন আসলে আমাদের অধিকার আদায়ের আন্দোলনকে হাইজ্যাক করে রাজনৈতিক স্বার্থে এতে সাম্প্রদায়িক সংঘাতের রূপ দেয় বিজেপি নেতারা। একজন আন্দোলনকারী নাম প্রকাশে অনিচ্ছুক। সে স্পষ্ট ভাষায় জানিয়েছেন আমাদের এখানে কোনো ধর্মীয় বিদ্বেষ নেই। শত বছর ধরে আমরা হিন্দু মুসলিমরা শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করছি, কখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু বিজেপি লোকসভা নির্বাচনের বিশেষ সুবিধা পেতে এখানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে হিংসে ছড়াচ্ছে। আর সন্দেশখালীতে যাই ঘটুক না কেন, সেটা যে কোনো অ্যাঙ্গেল থেকেই সাম্প্রদায়িক ইস্যু নয়। তার বড় প্রমাণ হচ্ছে সেখানে যতগুলো অভিযোগ উঠেছে তার অভিযোগকারীদের মধ্যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই রয়েছে। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যেও উভয় সম্প্রদায়েরই মানুষ আছে।
ফলে অভিযোগ যদি সত্যিও হয়, তারপরেও এটা কিভাবে সাম্প্রদায়িক ইস্যু হতে পারে? বাংলার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসলে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে একটি শ্রেণী। সেই কাজে তারা অনেকটাই সফল হয়েছে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার, লোকসভা নির্বাচনে ভোট বাক্সেও কি তার প্রভাব পড়বে? আর এই সমস্ত টানাপোড়েনের মাঝে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন সন্দেশখালী তথা সুন্দরবন এলাকার বাসিন্দারা। সাদাশীতে মানুষগুলো আজ বাইরের কারোর সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছে। আর সাংবাদিক হলে তো কথাই নেই। কখন কোন দলের গুন্ডা বাহিনীর কোপের মুখে পড়তে হয় সেই ভয়ে তারা ভীত সন্ত্রস্ত। ছোটখাটো ব্যবসায়ী বা দোকানিরা ভয়ে আছেন, আবার কখন না জানি ঝামেলা শুরু হয়ে যায়, তাদের ব্যবসা রোজগার সব বন্ধ হয়ে যায়। আমজনতার একটাই চাওয়া, তাদের নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি বন্ধ হোক, তাদের সঙ্গে ঘটা সমস্ত অন্যায়ের প্রতিবিধান করা হোক, তাদের দখলকৃত জমির উপর তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক, চাঁদার নামে দৈনিক অত্যাচার বন্ধ হোক, রাজনৈতিক স্বার্থে তাদের বাড়ির মহিলাদের মানসম্মান ও সম্ভ্রম নিয়ে নোংরা খেলা বন্ধ হোক। কিন্তু তাদের সেই চাওয়া কি আদৌ পূর্ণ হবে? সত্যিই কি তারা ইনসাফ পাবে, নাকি ভোট মিটে যাওয়ার পর তারা যে তিমিরে ছিল সেখানেই থেকে যাবে? আবার কোনো শাহজাহানরা তাদের ঘাড়ে চেপে বসবে না তো?